তো হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। যে সকালটা চলে যাচ্ছি দিদি বাড়ি কেঁদে বানপুর আর কি। তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, তো দেখতে থাকো ভিডিওটা। যা গরম পড়েছে আর কি, তাদের একটু হালকা পাতলা কুর্তি আর কি পড়েছি। তো আমার ছেলে রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই আর কি রেডি হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো। আর গরমে না ভাবছিলাম যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আর হয়ে উঠলো না। তো আর কী করা যাবে, টাটা, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল আর কি চলে যাচ্ছে আমার দিদির বাড়ি। তো টুকটুকিতে আর কি উঠে পড়েছি। তো আমার যাচ্ছি আর কি আমার দিদির বাড়ি হচ্ছে, আমার দিদির বাড়ি হচ্ছে বার্নপুর, গেদের লাইনে আর কি, বর্ডার লাইনে। কি বললো তো বন্ধুরা, ওখানে না নেটওয়ার্কের খুব সমস্যা। তো ওখানে গিয়ে আমি ভেবেছিলাম যে ওখান থেকে কাজকর্ম তোমার থাকবে না, ভেবেছিলাম যে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো রিলস বানাবো। তো না, সেভাবে কিছুই আর কি করা হয়নি, কারণ ওখানে নেটওয়ার্কের খুবই সমস্যা আর কি। মানে 5G নেটওয়ার্ক দিচ্ছে না, 4G নেটওয়ার্ক দেয়, তবু আমার মানে ফোন নেটওয়ার্কের কিছুই চলছে, মানে ফোনে আর কি কিছুই চলছিল না আর কি। তো ওখানে গিয়ে ভিডিও আমি তোমার সাথে শেয়ার করতেও পারিনি, আর ভিডিও তোমার সাথে মানে বড় ভিডিও আর কি তোমার সাথে পোস্ট করতেও আর কি পারিনি আর কি, কারণ হচ্ছে ওখানে নেটওয়ার্কের সমস্যা। তো দেখো তারপর চলে আসলাম আর কি, দিদির বাড়ি চলে আসলাম। তাই দিদি মাকে ফোন করে বললো যে একটু গাজর ক্যাপসিকাম নিতে, কারণ ভেবেছিল কি রাইস করবে। তো তারপর আমি বললাম কি, তো রাইস করিস না, বিরিয়ানি কর। তারপর আর কি বিরিয়ানি করেছিল। তো মা দেখো ওদিকে কিনতে গেছে আর কি। তো আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, মিষ্টি নিলাম এখান থেকে আর কি। তো মিষ্টি নিয়েছি, ঠান্ডা নিইনি, মিষ্টি নিয়েছি। তো আমার ছেলে দেখো এদিকে আবার মানে ট্রেনের মধ্যে আর কি খেয়েছিলাম, চিড়ে ভাজা খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলায় ঘুম থেকে করে চলে এসেছে, তো মানে কিছু খাওয়া হয়নি আর কি। তাই চিড়ে ভাজা কিনেছিলাম, তাই সেটা আর কি খেয়েছিলাম। তারপর গজা কিনেছিলাম, সেটাও খেয়েছি। মানে কী বলতো, খিদে পেলে না মনে হয় কি কী খাই, তো অনেক কিছু খাওয়া হয়েছিল আর কি। তো আমার মা দেখো এদিকে গাজর কিনছে, আর ক্যাপসিকাম কিনছে, আর বিনস কিনেছিল আর কি। দিদি বাড়ি চলে এসেছি আর কি। তো এখন দিদি দেখো রান্না বান্না আর কি জোগাড় করছে। সকালে কিছু খাওয়া হয়নি, তো তো এখন খাবো। তো কী রান্না করছে জানি না। তো দিদি দেখো মানে সকালেরটা এখন আর কি রান্না হচ্ছে, দুপুরেরটা এখনো হয়নি। এখন বেশি বাজে না আর কি, এখন ঘড়িতে বাজে হয়তো কটা বাজে, ওই 10টা মতন হয়তো বাজে এরকম। তো চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তারপর কি বলতো, এই যে এসব ভিডিও করেছিলাম আমি না, ওখানে ভিডিও পোস্ট করতে চেয়েছিলাম, ভিডিও এডিটিংও করেছিলাম, পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু না ভিডিও পোস্ট হয়নি আর কি। মানে ওদিকে নেটওয়ার্ক পারছে না, মানে কারোর ফোনে যে নেট নেবো সেটাও মানে উপায় নেই আর কি। ঠিক আছে, তো আমি ওর জন্য ভিডিও তো মানে বাড়িতে এসে আর কি আমি এগুলো সব আর কি ছাড়ছি। কি বলো তো, আমি মানে অনেক আশা করেছিলাম যে ওখানে অন্যরকম ভিডিও আর কি দেবো তোমার সাথে, আর না জানো তো থাকাই হয়নি। তো এক জায়গায় না 2 দিন কি 3 দিন না থাকি না, তাহলে না আমার না কেমন একটু বেশ লাগে। একদিনের জন্য গেছি, নাচতে নাচতে গেছি, নাচতে নাচতে এসেছি, কী আর করা যাবে। তো আমি দেখো তারপরে দিদির বাড়িতে, এই যে এরা না এখানে ওই কি গোলাপ আছে, গোলাপ। তো দেখো এদিকে রান্না হচ্ছে বিরিয়ানির হচ্ছে মাংসটা আমার দিদি আর কি কষাচ্ছে। তো এই যে আমার দিদি, তো এই দেখো এই যে বিরিয়ানির রাইস আর কি, এই যে ভাত এই হাঁড়ির মধ্যে আর কি ভাতটা করেছে, তো এই হাঁড়ির মধ্যেই করবে। তো দেখো এই যে তো বন্ধুরা এখন চলে যাচ্ছি আর কি, আমরা একটু মেলায় চলে যাচ্ছি। তো দেখে নাও যে আমি শাড়ি পরেছি, তো কী করে দেখাবো। তো এই দেখো আমি শাড়ি পরেছি আর কি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো
তো আসলে সাজি না, তো সেজেছি, তো তাই একটু ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আমার ছেলে ব্যাগ নিয়ে টানাটানি করছে। চো চো চো। তো তারপর দেখো আর কি আমি রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। তো ফাইনাল লুকটা আমি দেখালাম আর কি। আমার দিদির ছেলে ফোনটা ধরে দিল, তো তাই আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম আর কি। তারপর যেটা বলছিলাম আর কি, দেখেছো যে ওখানে মানে সবাই মিলে মানে বাড়ির হচ্ছে মহিলারা মিলে যে প্রত্যেকটা মহিলা মানুষ আসলে যে ওটা ফুল করে আর কি। ওখানে 1000টা করলে 40 না 50 টাকা দেয়। তো ওটা না আমাদের পোষায় না। আমরা যেহেতু মানে অন্য কাজ করতে হবে, যারা যেটা করে ওটা ওরা ওখানে সবাই করে। তো দেখতেই পারলে কতজন মিলে করে আর কি। তো আমার দিদি বাড়ি এখানে না একটা জিনিস ভালো আর কি, সব মানে মহিলা মিলে একসাথে গল্প করে বেশ এক জায়গায় বসে, ভালো লাগে আমার বেশ এই জায়গাটা। কিন্তু আমাদের এখানে আমি সেটা দেখি না, এখানে কেউ কারোর বাড়ি যাওয়া পছন্দ করে না, কিন্তু ওখানে সবাই বেশ একটা গল্প করে, আমার এই জন্য বেশ ভালো লাগে। তারপর দেখো মেলায় আর কি চলে আসলাম। তো এই মেলাটা না অনেক দিনই হয়, তো আমরা অনেক দিন পরে এসেছি, তো অতটা ভিড় হয়নি। তো হচ্ছে তারপরে দেখো আমরা অনেকজন মিলে চলে এসেছি। তো প্রায় অনেকজন, আমার দিদি যাই, দিদির ছেলে, দিদির যা, দিদির বৌমা, আমি, আমার হাজব্যান্ড, তারপরে আমার মা, ঠিক আছে। তারপর দেখো এই যে আমরা চলে আসলাম। এটা একটা মানে এটা মনে হয় মুসলিমেরই হয়তো হবে, আমি অতটা বুঝলাম না, মনে হয় মুসলিমেরই, ঠিক আছে। তো এখানে আমার মা অনেকদিন আগে ঢিল বাঁধা ছিল, তো মা ভেবেছিল যে ঢিলটা খুলে দেবে, কিন্তু এখানে নাকি না খেয়ে আসে, তারপরে মানে ঢিল মিল খুলে দিতে হয়, পুজো দিতে হয়, ঠিক আছে। তার জন্য আর সেটা কিছু করা হয়নি। তারপর দেখো আমি ফোনটা আমার দিদির ছেলেকে দিয়ে, তো আমি বললাম একটু ভিডিওটা করে দে। তো এই যে আমার দিদির ছেলে যেটুকু পেরেছে সেইটুকু চেষ্টা করেছে। আর কি বলতো, আমি তো বিয়ের আগে জানো তো আমি খুব সাজতাম, মানে যেখানে যেতাম আইলাইনার মাস্কারা, ঠিক আছে। তারপর ধরো সব সময় বড় বড় কানের পরতাম, মানে বিয়ে বাড়িতে গেলে। এখন মানে সাজতে গুজতে ইচ্ছেই করে না, কি বলো তো, মানে বিয়ে হয়ে গেছে, ছেলে বড়, মানে ছেলেকে সামলাতে সামলাতে আর না নিজের ইচ্ছে করে না নিজের যত্ন করতে, ঠিক আছে। তো অনেকদিন পর ভাবলাম কি যে একটু সাজগোজ করি, তো শাড়ি পরতাম না। তো আমার দিদিরা বললো, সবাই মিলে জোর করলো, তো শাড়ি তার জন্য পরলাম। শাড়ি আমি তো নিয়ে যাইনি বাড়ির থেকে, তো এই শাড়িটা আমার দিদির বৌমার শাড়ি, আর ব্লাউজটা আমার দিদির জায়ের ব্লাউজ। কী বলো তো, আমি তো কি জানি না, তার জন্য আর কি আমি নিয়ে যাইনি। আমি তার জন্য 2-3টে কুর্তি নিয়ে গেছি। এখন আর কী করা যাবে, সবাই যেহেতু বলছে শাড়ি পরতে, জন্য শাড়িটাই আর কি পরলাম। তারপর দেখো আমার ছেলে আর কি মেলায় উঠে গেছে, ওই যে ঘোড়াতে উঠে গেছে আর কি। আর মেলাতে না বেশি কিছু খাইনি আর কি, ফুচকা খেয়েছি আর কুলপি খেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন টাটা। কি বলো তো, আমি মেলায় কিনেছিলাম দুটো হচ্ছে ফাইবারের থালা কিনেছিলাম, আর হচ্ছে ভাত রাখার একটা কী বলে লোহার, ওইটা কিনেছিলাম, আর একটা পাউডারের কৌটো কিনেছিলাম। তো আজকের মতো সবাইকে গুড নাইট।